Bismillah Rahman Rahim. All my students are welcome to my online class. We have already taken a series of online classes. I hope you are getting benefit from these classes. As part of online classes, I have come here to you again with a new class, and today I will take class for the students of degree or Fazil, and today I will take class on framing WS question. So WS question. At first, we have to know the WS word, then we will know how to form a WS question. লক্ষ্য করো, এখানে 1 2 3 4 5 6 7 8 টোটাল 9টা ওয়ার্ড আছে। এই 9টা ওয়ার্ডকে WS ওয়ার্ড বলা হয়। এই WS ওয়ার্ডগুলো দ্বারা যে কোশ্চেন করা হয় সেই কোশ্চেনকে বা প্রশ্নকে বলা হয় WS কোশ্চেন। তো আমাদের এই শব্দগুলোর একটু বাংলা মিনিং জানাটা খুব জরুরি, কারণ বাংলা মিনিং না জানলে আমরা বাক্য গঠন করতে পারবো না। তো হো মানে হচ্ছে কে বা কারা। হোম মানে হলো কাকে বা কাদেরকে। হোজ মানে হলো কার অথবা কাদের। হুইচ মানে হলো কোনটি অথবা কোনগুলো। হোয়াট মানে কি। হোয়েন মানে কখন, কোথায়, কেন, কিভাবে অথবা কত। আচ্ছা, হাও মানে হচ্ছে কিভাবে। এই হলো আমাদের WS ওয়ার্ডগুলোর বাংলা অর্থ। এর সঙ্গে মিলে আরও কয়েকটা ওয়ার্ড বৃদ্ধি পায় এই হাউকে দ্বারা। যেমন ধরা আছে হাউ মাচ, বাংলা হচ্ছে কতটুকু। এরপরে আছে হাউ মেনি, মানে কত গুলো। আরও আছে হাউ অফেন, কতবার। সো আমাদের এই ওয়ার্ডগুলো দ্বারা, এই WS ওয়ার্ডগুলো দ্বারা যে প্রশ্ন করি আমরা, সেই প্রশ্নগুলোকে আমরা WS কোশ্চেন বলি। আমরা জানি যে ডিগ্রি বা ফাজিল লেভেলে এই WS ওয়ার্ড 5 নাম্বার প্রশ্ন হয়। তো এই বিষয়গুলো জানা খুবই জরুরি। তো চলো আমরা এখন এই ওয়ার্ডগুলো দ্বারা কীভাবে সেন্টেন্স তৈরি করব। প্রথমত আমরা একটা সেন্টেন্সের পার্ট বা অংশ কয়টা। আমরা জানি একটা সেন্টেন্সের পার্ট বা অংশ হচ্ছে 2টা। তাহলে সেন্টেন্সের পার্ট বা অংশ হচ্ছে 2টি। কী কী? একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট। এই সাবজেক্ট এবং প্রেডিকেট
এর যে কোনো একটা অংশকে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা যায়। তো আমরা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টকে প্রশ্ন করি তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত হু অথবা হোয়াট, সাধারণত এই দুইটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয়ে থাকে। অন্যান্য ওয়ার্ডও বসতে পারে, তবে ইউজুয়ালি এই হু এবং হোয়াট দ্বারাই বেশি সাবজেক্টকে প্রশ্ন করা হয়। এখন যদি আমরা ওই সেন্টেন্সের সাবজেক্টকে প্রশ্ন করি হু অথবা হোয়াট বসানোর পরে, আর এদিকে আর কোনো পরিবর্তন করতে হয় না, প্রেডিকেটের কোনো পরিবর্তন করতে হয় না, বাকি যা আছে হুবহু বসায় প্রশ্নবোধক চিহ্ন দিলেই মোটামুটি ডাব্লিউএস কোশ্চেন হয়ে যায়। তাহলে একটা বিষয় ইম্পর্টেন্ট হলো যে কোনো সেন্টেন্সের সাবজেক্টকে প্রশ্ন করলে সাবজেক্টের পরিবর্তে আমরা হু অথবা হোয়াট বসাবো, এরপরে বাকি প্রেডিকেটের কোনো পরিবর্তন না করিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেবো, তাহলে আমাদের ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। আর একটা কথা বলে নেই যে হু হবে যদি সাবজেক্টটি কোনো ব্যক্তিবাচক হয়, আর যদি কোনো সাবজেক্টটি ব্যক্তিবাচক ছাড়া অন্য কিছু হয় তাহলে আমরা হোয়ের পরিবর্তে হোয়াট বসাবো। আমরা দুই একটা সেন্টেন্স উদাহরণ হিসেবে দেখি। আচ্ছা, এখানে দেখো দ্য ম্যান ওয়ার্কস ইন এ গ্লাস ফ্যাক্টরি। আমরা যদি এই দ্য ম্যানকে প্রশ্ন করি তাহলে দ্য ম্যানের পরিবর্তে যেহেতু ব্যক্তি, আমরা এর পরিবর্তে কী লিখবো? হু লিখবো, হু। আর এদিকে কোনো পরিবর্তন নাই, হু ওয়ার্কস ইন এ গ্লাস ফ্যাক্টরি, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি দেখলাম যে দ্য ম্যানের পরিবর্তে হু, এরপরে প্রেডিকেট অংশটুকুর কোনো পরিবর্তন নেই, হু বসে প্রশ্নবোধক চিহ্ন দিলে পুরোপুরি প্রশ্ন হয়ে গেল যে হু ওয়ার্কস ইন এ গ্লাস ফ্যাক্টরি, কে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে। আশা করি বুঝতে পারছো। আমি আরও একটু উদাহরণ দিই একটা। দেখো দ্য নিউজ মেড হিম স্যাড। আমরা এই সেন্টেন্সে দেখি দ্য নিউজ হচ্ছে সাবজেক্ট আর মেড হিম স্যাড এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা যদি এই দ্য নিউজকে প্রশ্ন করি তাহলে কী বসাবো? আমরা নিউজের পরিবর্তে লিখবো, যেহেতু এটা ব্যক্তি না তাহলে কী লিখবো? হোয়াট লিখবো। তাহলে হোয়াট মেড হিম স্যাড, প্রশ্নবোধক চিহ্ন। দেখো মোটামুটি বোঝার কথা, আসলে যথেষ্ট সহজ। তাহলে এখন আমরা দেখলাম যে কোনো সেন্টেন্সের সাবজেক্টকে প্রশ্ন করলে তাহলে আমরা হো অথবা হোয়াট দিয়ে দিলে প্রশ্ন করব, আর সাবজেক্টকে প্রশ্ন করলে সাবজেক্টের পরিবর্তে হো অথবা হোয়াট বসাবো, আর প্রেডিকেটের কোনো পরিবর্তন হবে না, যা আছে হু লিখে প্রশ্নবোধক চিহ্ন দেবো, তাহলে ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি কোনো সেন্টেন্সের প্রেডিকেটকে প্রশ্ন করি তাহলে আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে যদি প্রেডিকেটকে প্রশ্ন করা হয় তাহলে প্রেডিকেটকে প্রশ্ন করলে আমরা এইভাবে ফলো করব। ডাব্লিউএস ওয়ার্ড, এখানে আমি ডাব্লিউএস ওয়ার্ড কোনটা হবে আগে বলবো না, অর্থ অনুযায়ী আসবে। ডাব্লিউএস ওয়ার্ড প্লাস এখানে মনে রাখবে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বসবে এবং এরপরে বসবে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব এবং বাকি অংশ লিখে প্রশ্নবোধক চিহ্ন। এখানে একটা কথা বলে রাখা ভালো, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যে অংশটুকুকে প্রশ্ন করা হয় সেই অংশটুকু সবসময়ই সেন্টেন্স থেকে উঠে যাবে, আর ওই অংশটুকু ব্যতীত যদি মেইন ভার্বের পর আরও কিছু থাকে তাহলে ওইটুকু বসে আমরা প্রশ্নবোধক চিহ্ন দেবো। তাহলে আমাদের চারটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। আমাদেরকে এই চারটা জিনিস মাথায় রাখতে হবে এবং সিরিয়ালি উই হ্যাভ টু মেনটেন সিরিয়াল
প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে অবশ্যই অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপরে সাবজেক্ট দিতে হবে, তারপরে মূল ভার্ব দিতে হবে, তারপরে বাকি অংশে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা অংশটুকু ব্যতীত যদি কোনো অংশ থাকে সেটুকু লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা কিছু উদাহরণ দেখি। দেখো, দ্য গার্ল জয়েন্ট দ্য ক্লাস অ্যাট 11 AM। আমরা যদি অ্যাট 11 AM কে প্রশ্ন করি তাহলে আমরা দেখব, তাহলে এটা যেহেতু টাইমকে ইন্ডিকেট করছে, তো টাইম ইন্ডিকেট কী করতে হবে, আমাদেরকে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমরা প্রথমে কী লিখব, হোয়েন। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, হোয়েন, তারপরে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে না থাকে তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাস অথবা ডিড বসাতে হবে। তাহলে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, ডাব্লিউএস ওয়ার্ড করতে হলে, ডাব্লিউএস কোয়েশ্চেন করতে হলে ওই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাস অথবা ডিড বসাতে হবে। তাহলে যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমাদের কী বসাতে হবে, ডিড বসাতে হবে। তাহলে হোয়েন ডিড লিখলাম অক্সিলারি ভার্ব, এরপরে আমাদের কী করতে হবে, সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি, দ্য গার্ল। তাহলে আমরা অলরেডি এই তিনটা জিনিস লিখছি, ডাব্লিউএস ওয়ার্ড লিখছি, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এবার মেইন ভার্ব লিখবো। মনে রাখবে ডু, ডাস এবং ডিডের পর, ডু, ডাস এবং ডিডের পর সবসময় মূল ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা কী লিখবো, হোয়েন ডিড দ্য গার্ল জয়েন, তারপরে আছে দ্য ক্লাস। আচ্ছা, তো আমরা আরও কিছু উদাহরণ দেখি। দেখো, দে হ্যাভ ভিজিটেড দ্য হিস্টোরিক্যাল প্লেস। আমরা যদি দ্য হিস্টোরিক্যাল প্লেসকে করি, ইন্ডিকেট করি, তাহলে আমরা কী লিখব, হোয়াট দিয়ে প্রশ্ন করবো, কারণ যেহেতু এটা কি অবজেক্ট, এটা অবজেক্ট, তাহলে অবজেক্ট হলে কী হবে, বস্তু, অবজেক্ট যেহেতু, তাহলে অবজেক্ট হলে অবশ্যই কী হবে, ব্যক্তি না। ব্যক্তি ছাড়া হলে কী হয়, হোয়াট হয়। তারপরে হোয়াট, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপরে কী লিখবো, সাবজেক্ট। সাবজেক্ট কী আছে, দে, আর মেইন ভার্ব ভিজিটেড। এরপরে দেখো আর কিছু নাই, তারপর শুনছি না তো আমরা। তাহলে হোয়াট হ্যাভ দে ভিজিটেড, তারা কি পরিদর্শন করেছে, তাই না? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। আরও কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন সারা গেভ দিবা এ রোজ। আমরা যদি এই দিবাকে প্রশ্ন করি তাহলে আমরা কী লিখবো, যেহেতু এটা ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে কি, হোম দিয়ে প্রশ্ন করব। তাহলে হোম, অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের ডু, ডাস বা ডিড, যেহেতু ভার্ব টু আছে তাহলে কী হবে, ডিড হবে। তাহলে হোম ডিড, এরপরে সাবজেক্ট সারা, এরপরে মেইন ভার্ব গিভ এ রোজ, প্রশ্নবোধক চিহ্ন। আবার লক্ষ্য করো, সেম সেন্টেন্স আমরা ইচ্ছা করলে দিবাকে প্রশ্ন না করিয়ে এ রোজকে প্রশ্ন করতে পারি। যদি আমরা এ রোজকে প্রশ্ন করি তাহলে আমাদের প্রশ্ন করতে হবে, যেহেতু এটা ব্যক্তি না, তাহলে প্রশ্ন করতে হবে হোয়াট দ্বারা। হোয়াট, হোয়াটের পরে কী লিখবো আমরা, অক্সিলারি ভার্ব ডিড, এরপরে সাবজেক্ট দিবা, এরপরে মেইন ভার্ব গিভ, তারপরে দিবা, সরি ভুল বললাম। তাহলে হোয়াট ডিড, দিবা না কি সারা হবে, তাহলে হোয়াট ডিড সারা গিভ
এরপরে অবজেক্ট হলো দিবা, দিবা লিখি DE প্রশ্নবোধক চিহ্ন। তাহলে লক্ষ্য রাখো, তাহলে প্রথমে যদি আমরা এরোজকে প্রশ্ন করি তাহলে হবে হোয়াট, অক্সিলিয়ারি ভার্ব ডিড, সাবজেক্ট সারা, মূল ভার্ব হলো গিভ, আর এরোজ বাদ দিলে আছে কি দিবা, এই দিবা লিখলাম মোস্ট। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, যদি কোনো সেন্টেন্সে আমরা যে সেন্টেন্সকে প্রশ্ন করব, যদি ওই সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্বের কাজ করে, অর্থাৎ মেইন ভার্ব না থাকিয়ে অক্সিলিয়ারি ভার্ব যদি মেইন ভার্বের কাজ করে, তাহলে আমরা এই পর্যন্তই যাব। সাবজেক্ট ডাব্লিউএস ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট। এরপর তো মেইন ভার্ব যেহেতু নাই, এরপর বাকি অংশ ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যাকে প্রশ্ন করছি সেটা বাদ দিয়ে বাকি যতটুকু থাকবে লিখে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। উদাহরণ দেখো, The parcel is from চট্টগ্রাম। তাহলে দিস পার্সেল ইজ ফ্রম চট্টগ্রাম। তাহলে আমরা দেখি, যদি আমরা এই চট্টগ্রামকে প্রশ্ন করি, তাকে প্রশ্ন করি, চট্টগ্রাম প্রশ্ন করি, তাহলে আমরা কী লিখবো? এটা যদি স্থান বোঝাইতেছে, তাহলে আমাদের এর পরিবর্তে কী লিখতে হবে? এর পরিবর্তে আমাদেরকে হোয়ার লিখতে হবে। হোয়ার, অক্সিলিয়ারি ভার্ব ইজ, সাবজেক্ট দ্য পার্সেল। তাহলে হোয়ার ইজ দ্য পার্সেল ফ্রম, প্রশ্ন চিহ্ন। যেহেতু এই সেন্টেন্সে ইজ মেইন ভার্বের কাজ করছে, মূল ভার্ব নাই, ইজ নিজেই, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী হোয়ার ইজ দ্য পার্সেল ফ্রম, এটি বিশেষ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, যদি বয়স সম্পর্কে প্রশ্ন করা হয়, এজ সম্পর্কে প্রশ্ন করা হয়, যেমন ধরো উদাহরণ দেখো, নোভা ইজ 25, ধরে হয়ে দেওয়া আছে নোভা ইজ 25। তা আমরা যদি এই 25কে প্রশ্ন করি, তাহলে আমাদের প্রশ্ন করতে হবে এভাবে, হাউ ওল্ড ইজ নোভা। অথবা আমরা এটা কীভাবে লিখতে পারি, হোয়াট ইজ নোভাস ইজ, এভাবে প্রশ্ন করতে পারো। দুইটার যে কোনো একটা ফলো করা যেতে পারে, হোয়াট ইজ নোভাস ইজ অথবা হাউ ওল্ড ইজ নোভা। আচ্ছা, এবার কতগুলো আছে ডিটেইলড প্রিপোজিশন বলা হয় ওকে। সেই ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, যেমন দেখো, ঢাকা ইজ ফেমাস ফর মস্কস, ধরে দেওয়া আছে। আমরা যদি মস্কসকে প্রশ্ন করি, তাহলে আমরা ডাব্লিউএস ওয়ার্ড করবো হোয়াট দ্বারা। হোয়াট ইজ, সাবজেক্ট ঢাকা, ফেমাস ফর, প্রশ্ন চিহ্ন। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। আর ফ্রেমিং ডাব্লিউএস কোশ্চেন তোমরা বেশি বেশি ভাষায় প্র্যাকটিস করো। আমি নেক্সট ক্লাসে তোমাদের ইয়েস নো কোশ্চেন এবং টেক কোশ্চেন নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে গ্রাজুয়ালি আমি তোমাদের পরবর্তী সিলেবাসের অন্যান্য আইটেমগুলো আস্তে আস্তে ক্লাস নেব। তো তোমরা সাথেই থাকো, আশা করি সবগুলা ক্লাস পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।